আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআনুল কারীমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। আমরা এখন যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। আলোচনাটি কয়েক ভাগে বিভক্ত হতে পারে। প্রথম অংশে আমরা আল কোরআনুল কারীম থেকেই দেখব কোরআন নিজের সম্পর্কে তার কি শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করেছে। যখন আল কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদের কিছু জানাশোনা হবে, দ্বিতীয় পর্বে এই কোরআনকে যদি আমরা আমাদের জিন্দেগিতে গ্রহণ করতে পারি কি ফায়দা হবে সে নিয়ে আলোচনা হবে। তৃতীয় পর্বে যদি এই কোরআনকে আমরা ত্যাগ করি, আল্লাহ তাআলার এই আসমানি কিতাব, এই আসমানি চিঠিকে যদি আমরা অবহেলা করি, তাহলে আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে ওই সম্পর্ক কিঞ্চিত আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল কোরআনুল কারীমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বোঝার জন্য আমি মনে করি এতটুকুই যথেষ্ট যে এই কোরআনুল কারীম সরাসরি আমার রব্বুল আলামিনের কালাম। জগতের সকল মানুষের একটি একটি কথা থাকে, অনেকগুলো কথা থাকে। তা আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের যতগুলো কথা আছে সব কথার সমষ্টি হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার কথা ছাড়া আর কারো কোনো কথা নেই। তো কোরআনুল কারীমের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। বাকি আরেক দৃষ্টিকোণ থেকেও আমরা কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। সেটা হচ্ছে আল কোরআনুল কারীম হচ্ছে আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা, চিরন্তন মুজিজা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কিছু না কিছু আসমানি মুজিজা দান করেছেন। বাকি কোন নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না। যেমন আজকের পৃথিবীতে পূর্বের কোন নবীর কোনো মুজিজা সংরক্ষিত নেই। কারণ হচ্ছে আমাদের রাসূলের আগে যত নবী পৃথিবীতে এসেছেন সবার শরীয়তকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময়ের জন্য দিয়েছেন। উনাদের শরীয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না, এ কারণে উনাদেরকে চিরন্তন কোনো মুজিজাও দেওয়া হয়নি, সাময়িক সময়ের জন্য কিছু মুজিজা দেওয়া হয়েছে। কিন্তু আখিরে নবী খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এ কারণে আল্লাহ তাআলা তাকে একটি চিরন্তন মুজিজা দান করেছেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। আপনি আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন 1400-1500 বছরের আগের কোনো জিনিস আজকে সংরক্ষিত নেই, পরিপূর্ণরূপে সংরক্ষিত নেই, আংশিক সংরক্ষিত অনেক কিছু আছে। কিন্তু একমাত্র আল কোরআনুল কারীম 1400 বছর পূর্বে যেভাবে অবতীর্ণ হয়েছে আজকের পৃথিবীতেও ঠিক অক্ষতভাবে ওইভাবেই আছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই কিতাব অক্ষতভাবে কিয়ামতের শবে সাদেক পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে বর্ণনা করেছেন, 14তম পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ সংরক্ষিত করব। এ কারণে আল কোরআনুল কারীমের বিষয়ে যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রকারীরা আল কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারেনি। কোরআনুল কারীমের আলফাজের মধ্যে, শব্দের মধ্যেও কোনো পরিবর্তন আনতে পারেনি, অর্থের মধ্যেও পারেনি। কোরআন মজিদের হুকুম আহকাম এবং তাফসীরের মধ্যেও কেউ কোনো ধরনের পরিবর্তন আনতে পারেনি, পারবো না। পৃথিবী অক্ষম এই কিতাবের সামনে। যেহেতু এই চ্যালেঞ্জ, এই সংরক্ষণের দায়িত্ব যিনি সৃষ্টিকর্তা তিনিই নিয়েছেন, সুতরাং দুনিয়ার কোনো শক্তি আল কোরআনুল কারীমের মধ্যে কোনো হেরফের করতে পারবে না। তো
তো এটি আল্লাহ তাআলার কালাম এবং আল্লাহর রসুলের জীবন্ত মর্যাদা, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট কোরআনের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বোঝার জন্য। এরপরেও আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের অনুবাদ আপনাদের সামনে পেশ করব, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা আর কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। আমরা সবাই একটি সূরার সাথে পরিচিত, সূরাতুল হাসর। ওই যে আমরা বলি সূরায়ে হাসর, সূরাতুল হাসর। এই সূরাতুল হাসরের 21 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন সে আয়াতে আল্লাহ তাআলা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার রাসূল, আমি যদি এই আল কোরআনুল কারীমকে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করতাম, তো আপনি দেখতে পেতেন যে আল্লাহ তাআলার ভয়ে ওই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর এই দৃষ্টান্তগুলো আমি মানুষের সামনে এই জন্যই পেশ করে থাকি, যাতে করে এই মানুষগুলো আল কোরআনুল কারীমের বিষয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পেয়ে যায়। এই আয়াতের মূল কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন যে, হে রাসূল, এই কোরআনুল কারীম যেটা আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কিতাবটাকে যদি আমি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করতাম, তো আপনি সচক্ষে দেখতে পেতেন যে কোরআনের ভারে, কোরআন এত ভারী, কোরআনের ভারত্ব এত বেশি যে কোরআনের ভারে এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই কারণেই আমি পাহাড় পর্বতের উপর কোরআন নাজিল করিনি, কারণ এই পাহাড় পর্বতগুলো কোরআনের ভারত্বের কারণে স্থির থাকতে পারবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর পাহাড়গুলো যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই পৃথিবী ঠিক থাকবে না। পৃথিবীকে যে মজবুতভাবে ধরে রেখেছে, পৃথিবীর এই জমিনের প্যারাক হচ্ছে কি? প্যারেক হচ্ছে পাহাড়গুলো। তো আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কোরআন নাজিল করেননি। তো আল্লাহ তাআলা বলছেন, এই যে দৃষ্টান্তগুলো আমি দিয়ে থাকি, যে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এই যে কথাগুলো আমি বলে থাকি, কেন বলি? আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি এই জন্যই বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এই মানব জাতি কোরআনের ভারত্ব সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে, কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে। তাহলে আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলো দিয়েছেন আমাদের চিন্তা ভাবনার জন্য। কিন্তু আমাদের মধ্যে কয়জন আছি আল্লাহ তাআলার এই দৃষ্টান্তগুলো নিয়ে আমরা একটু চিন্তা ফিকির করি? আমাদের কি একটু প্রতিদিন সময় হয় যে আল কোরআনুল কারীম নিয়ে একটু ভাববো, একটু চিন্তা ফিকির করবো, একটু তাদাব্বুর করবো আল কোরআন নিয়ে? এতটুক সময় কি আমাদের হয়? হয় না। আমরা বস্তুবাদী এই দুনিয়ার প্রতি, বস্তুবাদী এই দুনিয়ার পিছনে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি যে রব্বে কারীমের আসমানি এই ছিটি আল কোরআনুল কারীম, এই কিতাব নিয়ে একটু চিন্তা ভাবনা করার আমাদের সুযোগ হয় না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের কি জবাবদিহিতা আছে আল্লাহই জানে। এখন আসেন আমরা আরেকটি আয়াত থেকে শুনবো আল কোরআনুল কারীমের ভারত্ব কি পর্যায়ের। এই আয়াতটি রয়েছে সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত, 22তম পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাবের 72 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ব্যাপারে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। হে জগতের মানুষেরা, আমি এই আমানতকে আসমান সমূহের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি, এবং পাহাড় পর্বতগুলোর কাছেও আমি এই আমানতকে পেশ করেছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই আসমানগুলো, এই জমিনগুলো, এই পাহাড় পর্বত সবগুলো একসাথে আমার এই আমানত বহন করার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। এই আসমানের কাছে আল্লাহ তাআলা এই আমানত বলতে এখানে আল কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলেন
যে আমি এই আমানতকে, এই কোরআনকে আসমান সমূহের কাছে পেশ করেছি। অর্থাৎ মানব জাতির উপরে কোরআন নাজিল করার আগে আমি চেয়েছিলাম আসমানের উপর নাজিল করতে, আসমানের কাছে পেশ করেছি যে হে আসমান, তোমাদের উপর আমি এই কোরআনকে নাজিল করতে চাই। এই জমিনের কাছে আল্লাহ তাআলা পেশ করেছেন, এই পাহাড় পর্বতগুলোর কাছে আল্লাহ তাআলা এই কোরআনকে পেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, পেশ করার পর এই আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত একসাথে আমাকে যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। এই সবগুলো আল্লাহর সৃষ্টি এই কোরআন গ্রহণ করার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, তারা কেন অস্বীকৃতি জানিয়েছে? ওয়া আশফাকনা মিনহা, যখন আল্লাহ তাআলা তাদের কাছে কোরআনকে পেশ করেছেন তখন তারা কোরআনের ভারত্ব, শ্রেষ্ঠত্বের কারণে কোরআন নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ওয়া হামালাহাল ইনসান, পরিশেষে মানুষের কাছে আমি পেশ করেছি আর মানব জাতি সেটা বহন করে নিয়েছে। পৃথিবীর মধ্যে মানব জাতি আল্লাহ তাআলার দুর্বল জাতিগুলোর মধ্যে একটি। আল্লাহ তাআলা কোরআন মজিদের অপর একটি আয়াতের অংশে বলেছেন যে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। মহাবিশ্বে আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোর মধ্যে মানব জাতি দুর্বলতম একটি সৃষ্টি। এই দুর্বল সৃষ্টি আসমানে এই আমানত গ্রহণ করে নিয়েছে। কিন্তু এই মানুষের আগে আল্লাহ তাআলা আসমানের কাছে পেশ করেছেন, জমিনের কাছে পেশ করেছেন, পাহাড় পর্বতের কাছে পেশ করেছেন, নদী নালার কাছে পেশ করেছেন। এই সবগুলো সৃষ্টি মানুষ থেকে অনেক বেশি শক্তিশালী। এই আসমান মানুষ থেকে আল্লাহ তাআলার শক্তিশালী একটি সৃষ্টি, এই জমিন মানুষ থেকে শক্তিশালী একটি সৃষ্টি, এই পাহাড় পর্বতগুলো কমপক্ষে মানুষদের থেকে শক্তিশালী সৃষ্টি। মানুষ হচ্ছে দুর্বল। এই দুর্বল মানুষগুলো এই আমানত গ্রহণ করেছে, কিন্তু তাদের থেকে যেই শক্তিশালী আল্লাহ তাআলার সৃষ্টিগুলো আছে তারা কেহই এই আমানত গ্রহণ করেনি। কেন করেনি? ওয়া আশফাকনা মিনহা, কোরআনের ভারত্বের কারণে, কোরআনের শ্রেষ্ঠত্বের কারণে, কোরআনের বিশেষ মর্যাদার কারণে তারা এই কোরআন বহন করতে সাহসও করেনি। কিন্তু মানুষ সাহস করেছে। কেন করেছে? আল্লাহ তাআলা আয়াতের শেষ ভাগে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই আমানত আসমান গ্রহণ করেনি, জমিন গ্রহণ করেনি, পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই এই আমানত গ্রহণ করেনি। কিন্তু পরিশেষে মানব জাতির মতো দুর্বলতম একটি জাতি এই আমানত গ্রহণ করেছে। গ্রহণ করার কারণ হচ্ছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ মানব জাতি নিজের প্রতি অনেক বেশি অবিচার করে এবং মানব জাতি চরম পর্যায়ের অজ্ঞ। আমরা আসমানে এই আমানত বহন করেছি। কেন করেছি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই জন্যই করেছো যেহেতু তোমরা নিজেদের প্রতি অবিচারকারী, তোমরা নিজেদের প্রতি জুলুম করো এবং তোমরা অজ্ঞ, এই কারণেই তোমরা এই আমানত বহন করেছো। এই পাহাড়গুলো আমাদের থেকে জ্ঞানী, আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী এই আসমান আমাদের থেকে জ্ঞানী, এই জমিন আমাদের থেকে জ্ঞানী, এই পাহাড় পর্বতগুলো আমাদের থেকে জ্ঞানী। কারণ তারা আল্লাহর এই আমানতের কদর বুঝেছে, এই জন্য দুই হাত জোর করে আল্লাহর কাছে মাপ চেয়েছে যে আমাদের কাছে এই আমানত দিবেন না, আমরা এই আমানতের জিম্মাদারি, এই আমানতের হক আমরা আদায় করতে পারবো না। তারা সেখানে জ্ঞানের পরিচয় দিয়েছে। কিন্তু মানব জাতি আল্লাহ তাআলার এই আমানতের কদর বুঝেনি, ভারত্ব বুঝেনি, চোখ বন্ধ করে নিয়েছে। কেন নিয়েছে? নিজেদের প্রতি জুলুম করার জন্য। একটু পর আপনি বুঝবেন এই আমানত গ্রহণ করে নিজের প্রতি আমরা কি জুলুম করেছি। সহজে বুঝেন, এখানে যতজন মানুষ আমরা উপস্থিত আছি, আমরা কয়জন আল্লাহ তাআলার এই আমানতকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? অনেকেই পারি না। তাহলে আপনি এই আমানত কেন বহন করেছেন? পাহাড় পর্বত যেভাবে অস্বীকৃতি জানিয়েছিল, আপনিও তো অস্বীকৃতি জানিয়ে দিতে পারতেন, সেটা হতো আপনার জ্ঞানের পরিচয়। কিন্তু আপনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন। কারণ আমানত বহন করার পরে এই আমানতের যদি হক আদায় না করতে পারি তাহলে আমানত গ্রহণ করাটা একটা অজ্ঞতার পরিচয়। আমাদের এই মজলিসের অনেক মানুষ আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আবার যারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি তারা অর্থ বুঝি না। যারা আবার অর্থ বুঝি তারা সংক্ষিপ্ত যে একটু তাফসির পড়বো, তাফসির বুঝবো, সেটা করি না।
আবার যারা এই পর্বগুলো অতিক্রম করে এসেছি তারা এই কোরআনের বিধানগুলো বিধিবিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি না। আজকে আপনার ব্যক্তি জীবনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়িত নেই, আপনার পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের এই কোনো আইন বাস্তবায়িত নেই। আপনার সমাজ আপনি দেখেন, এই সমাজ হচ্ছে কুফরি সমাজ। যদি কোরআন অনুযায়ী এই সমাজ চলতো সেটা ইসলামী সমাজ হতো। আপনার চারপাশের আপনার সোসাইটির এই সমাজটা হচ্ছে কুফরি সমাজ, কারণ এই সমাজ সম্মিলিতভাবে আল্লাহর কোরআনকে ত্যাগ করেছে। আপনার এই রাষ্ট্র কোরআনকে গ্রহণ করেনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহর কোরআনের কোনো প্রভাব নেই। মোটামুটি পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্যাটাগরিতে আল্লাহর কোরআনকে ত্যাগ করেছে। এই জন্যই আল্লাহ বলেছেন, যেহেতু এতটাই আমার কোরআনকে তোমরা ত্যাগ করবে তাহলে গ্রহণ করেছে কেন? পাহাড় পর্বত যেভাবে অস্বীকৃতি জানিয়েছে তোমরাও জানিয়ে দিতে, কেন গ্রহণ করেছ? গ্রহণ করার পরে আমানতের কোনো জিম্মাদারি তোমরা আদায় করছো না। সুতরাং আমরা এতক্ষণের আলোচনা থেকে কমপক্ষে এতটুকু বুঝেছি, আমরা যারা এখনো সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখি নাই, আমরা এই আমানতের সাথে খেয়ানত করছি। আমরা যারা এখনো এই কোরআনের অনুবাদের বিষয়ে, এই কোরআনের অর্থের বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না, আমরাও এই আমানতের খেয়ানত করছি। আমরা যারা এই কোরআনের বিধিবিধানগুলোকে নিজেদের জীবনের প্রতিটি স্তরে বাস্তবায়ন করার কোনো ফিকির করছি না, এই কোরআনের সাথে, এই আমানতের সাথে আমরা খেয়ানত করছি। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন যে ও হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ গ্রহণ করেনি এই কোরআনকে, গ্রহণ করেছে এই মানব জাতি। কেন গ্রহণ করেছে? নিজেদের প্রতি এরা অবিচার করতে অভ্যস্ত, এরা চরম পর্যায়ের অকৃতজ্ঞ, চরম পর্যায়ের অজ্ঞ। এই কারণেই তারা এই কোরআনকে গ্রহণ করেছে। এখন আসেন, এখান থেকে ভুল মেসেজ নেওয়ার কোনো দরকার নেই। যারা এই কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত করেছে, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখেছেন, যারা এরপর অনুবাদ শিখার প্রতি গুরুত্ব আরোপ করছেন, যারা এই কোরআনের তাফসির বিধিবিধান নিয়ে কিছুটা গবেষণা করার প্রয়াস চালাচ্ছেন, যারা আল কোরআনুল কারীমের বিধিবিধান জানার পর জীবনের প্রতিটি সেক্টরে এটা বাস্তবায়ন করার ফিকির করছেন, তারা কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা থেকে বাদ পড়েছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা বলেননি যে আপনারা নিজের প্রতি জুলুম করেন। যারা মোটামুটি কোরআন নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা যালুমান জাহুলা কিছুই বলেননি। বাকি যারা এখনো অর্থ শিখছি না, অনুবাদ শিখছি না, কোরআনের বিধিবিধান নিয়ে কোনো ফিকির করছি না, তাদেরকেই আল্লাহ তাআলা যালুমান জাহুলা বলেছেন। এখন আপনাদের বিবেকের কাছেই আমি সব কিছু ছেড়ে দিলাম। আপনাদের মধ্যে যারা আল কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত পারেন, অর্থ পারেন, সংক্ষিপ্ত তাফসির পারেন, কোরআনের বিধিবিধান নিয়ে একটু ফিকির করেন যে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, পৃথিবীর আন্তর্জাতিক পরিমণ্ডলে আল কোরআনকে আমি বাস্তবায়ন করতেই হবে, এতটুক চিন্তা যারা করেন তারা কিন্তু আল্লাহ তাআলার এই নিন্দা থেকে, আল্লাহ তাআলার এই ধমকি থেকে বাদ পড়ে গেছেন। তাদের জন্য সুখবর। কিন্তু যারা এখনো এগুলোর কিছুই করছেন না, তাদেরকেই আল্লাহ তাআলা নিন্দা করেছেন, তাদেরকেই আল্লাহ তাআলা এক সময় ফাঁকাও করবেন। আল কোরআনুল কারীমের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্বের আরেকটি দিক হচ্ছে, আমরা অনেকে কোরআন মজিদের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা পড়ে থাকি। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, আমার এই আসমানি কিতাব এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ সংশয়ের কোনো লেশমাত্রাও নেই। কোরআনের এটা কিন্তু আরেকটি শ্রেষ্ঠত্ব। এটাও কোরআনের পৃথক একটি মর্যাদা যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ের অবকাশও নেই। পৃথিবীতে আপনি আরেকটি গ্রন্থ দেখান যে গ্রন্থে কোনো ভুল নেই, তাহলে আমি বলবো আপনি ওই গ্রন্থের অনুসরণ করুন। আর যদি আপনি দেখাতে না পারেন নির্ভুল আর কোনো গ্রন্থ আল কোরআনুল কারীম ছাড়া, তখন আমি বলবো আপনি আল কোরআনুল কারীমকে অনুসরণ করুন, যেহেতু নির্ভুল একটি গ্রন্থ। এই কোরআন আপনাকে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ।